এটা হচ্ছে ক্যান্টন ফেয়ার ফেজ 1-এর ইলেকট্রিক মোটর ভেহিকেল এরিনা। আমরা আছি হচ্ছে এখন ক্যান্টন ফেয়ারের কমপ্লেক্সের ভিতরে। ফ্যাক্টরি রোবট ফ্যাক্টরিতে কাজ করতেছে, অটোমেশন চলে আসতেছে। এটা মোস্টলি কমফোর্টিং রোবট এবং এটা হচ্ছে একটা মাত্র হল, এরকম আরও 30টা হল আছে এবং প্রত্যেকটা হলের মানে হচ্ছে 1 2 3 4 মানে 4তলা আছে, মানে এটার উপরে আরও 3টা হল আছে সেম সাইজের। এটা হচ্ছে ক্যান্টন ফেয়ারের টোটাল ম্যাপ। এই যে এখন আমরা আছি হচ্ছে হল ডিতে। দেখেন এটা হচ্ছে একটা ডগ রোবট। আপনারা যদি ব্যবসা করেন তাহলে আপনাদের লাইফে কখনো না কখনো উচিত একবার এখানে আসা। আমি আসি হচ্ছে এখন গুয়াংজুতে। আজকে হচ্ছে 15 তারিখ, ক্যান্টন ফেয়ারের ফেজের ফার্স্ট ডে। আজকে আমি আপনাদেরকে ক্যান্টন ফেয়ারের সব কিছু দেখাবো, যে ভিতরে কি কি হয়, কি কি টাইপের কোম্পানিজ আসে, কেমনে আপনারা নেভিগেট করবেন, কেমনে যাবেন, সব কিছু আমি দেখাবো। সো এখন আমি একটা ডিডি কল দিছি। ডিডি আপনারা হয়তো জানেন, চায়না উবারের মতো একটা অ্যাপ। আমার হোটেল থেকে মেট্রো দিয়েও খুব ইজিলি যাওয়া যায়, বাট যেহেতু চিন্তা করলাম যে আজকে অনেক হাঁটতে হবে, সো আমি আমার এনার্জি একটু সেভ করার জন্য উবার কল দিছি। সো খুবই কনভিনিয়েন্ট, আপনি হোটেলের বাইরে থেকে কল দিলে এটা ডিরেক্টলি গাড়ি চলে আসবে। তো আমরা যাচ্ছি এখন, গিয়ে ফুল প্রসেসটা আমরা দেখাবো, যে কেমনে ভিতরে ঢুকা থেকে শুরু করে বের হওয়া, বাইরে আমি মেট্রোটাও দেখাবো। ফুল ভিডিওটা চেক করবেন। আমরা এখন ক্যান্টন ফেয়ারের কমপ্লেক্স এরিনাতে চলে আসছি। এটা হচ্ছে আপনার এখন আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন যে একটা ব্লু ব্যাচ থাকে। এই যে দেখেন এখানে যারা বের হচ্ছে তাদের গলায় একটা ব্লু ব্যাচ থাকবে, ওই ব্লু ব্যাচটা নিতে হয়। এটা হচ্ছে একটা এরিনা, এরকম অনেকগুলো এরিনা আছে। এই যে এখান থেকে মোস্ট প্রবলি ব্লু ব্যাচটা নেয়। সো এখন আমি আমারটা নিব। এটা ফোন দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এই যে এখানে যে কিউআর কোডটা আছে, এটা দিয়ে রেজিস্ট্রেশন করে আসতে হবে। এটা আপনার ক্যান্টন ফেয়ার একটা অ্যাপ আছে, ওই অ্যাপ দিয়ে এটা রেজিস্ট্রেশন করতে হয়। যেখানে লেখা আছে ফ্রি রেজিস্ট্রেশন কোড, এটা দিয়ে রেজিস্ট্রেশন করে আসলে আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। আমি দেখি আমার কিউআর কোডটা স্ক্যান করলে হয় কিনা। এই যে দেখেন এখানে অনেকগুলো মানুষ সবাই রেজিস্ট্রেশন করে ঢোকার জন্য। এটা হচ্ছে ফুল ব্যাচ অ্যাপ্লিকেশন এরিয়া। এই যে দেখেন উপরে ক্যান্টন ফেয়ার অ্যাপের ইন্টারফেসটা দেওয়া। এখানে সবাই এখন অ্যাপ্লিকেশন করে ঢুকতেছে। আগে যেহেতু অ্যাপ্লিকেশন করা আছে, আমার এক্সট্রা নতুন করে করতে হচ্ছে না। সো আমাকে যদি যাই, ওরা ওটা প্রিন্ট করে দিয়ে দেবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরা মোস্টলি ব্যাচ প্রিন্ট করতেছে। এই যে আমার লাস্ট টাইম রেজিস্ট্রেশন করা ছিল। যদি আপনি কিউআর কোডটা দেন, ওরা মোস্ট প্রবলি এটা প্রিন্ট করে দেবে। এটা হচ্ছে প্রিন্টার মেশিন। ওকে, এখান থেকে প্রিন্ট করে নিতে হয় এবং এটা নিচে থেকে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। এই যে ইদার আপনার কিউআর কোডটা স্ক্যান করলে এরকম একটা প্রিন্ট বের হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাকে। অ্যান্ড অলসো আপনাদের পাসপোর্টটা নিয়ে আসবেন, পাসপোর্ট ছাড়া এটা প্রিন্ট হয় না। এই যে ও হচ্ছে আমার পাসপোর্টটা নিল, পাসপোর্ট নিয়ে সে আমার ইয়েটা করে দিচ্ছে। এই যে আমার ওখানে দেখা যাচ্ছে সালমান সাহেব ফোন চলে। ওকে, নো প্রবলেম। that is me. এই যে আমার ব্যাচটা বের হয়েছে, সে ব্যাচটা দিল অ্যান্ড ইয়েটা আমাকে দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। তো সে আমাকে ব্যাচটা দিয়ে দিল। ইজি প্রসেস, এটা এখন লাগায় ভিতরে ঢুকতে হবে। আমরা আসি হচ্ছে এখন ক্যান্টন ফেয়ারের ভিতরে। আমরা যে এখন এরকম অনেকগুলো এরিনা আছে, একটা এরিনাতে আসছি। এই এরিনাটা আপনাদেরকে দেখাই আমি। এটা হচ্ছে ক্যান্টন ফেয়ার ফেজ 1-এর ইলেকট্রিক মোটর ভেহিকেল এরিনা। এগুলো যা যা দেখতেছেন এগুলো কিন্তু দেখতে অনেক লাক্সারিয়াস লাগতেছে, অ্যান্ড দিজ আর ভেরি লাক্সারিয়াস, বাট দ্য প্রাইস ইজ ভেরি লো বিকজ দিজ আর মোস্টলি আর ইভিজ। এবং আমার ইভি নিয়ে একটা বড় প্ল্যান আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন ফুল এরিনাটা হচ্ছে আপনার মোটর সাইকেল অ্যান্ড ভেহিকেলের এরিনা। দেখেন কতটুকু সুন্দর। এখন আমাদের যে রাস্তায় লাইনে দাঁড়ায় অয়েল নেওয়ার যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে আমাদের দেশে, এগুলা কিন্তু সলভ করবে হচ্ছে এগুলা, এইসব টাইপের প্রোডাক্ট। সো আপনারা যারা এইসব টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এটা লার্জ কোয়ান্টিটিতে নিয়ে আসার প্ল্যান করতেছি। সো আমরা এখন ক্যান্টন ফেয়ারের 15.1 হলে আছি। এটা হচ্ছে জাস্ট একটা হল কিন্তু, বাই দ্য ওয়ে। দেখেন এই হল কত বড়, মানে চারিদিকে স্টলের উপর স্টল এবং প্রত্যেকটা বিশাল বড় বড় স্টল। এবং এটা হচ্ছে একটা মাত্র হল, এরকম আরও 30টা হল আছে এবং প্রত্যেকটা হলের মানে হচ্ছে 1 2 3 4 মানে 4তলা আছে, মানে এটার উপরে আরও 3টা হল আছে সেম সাইজের। এবং 15 যেটা বুঝতেছেন এরকম 30 পর্যন্ত আছে, অনেকগুলো হল।
সো আমি সবকটাই মোটামুটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং কী কী প্রোডাক্ট আছে আপনারা আইডিয়া পাবেন। সো তাও একটু বলে নিই, আমরা আসি হচ্ছে এখন ফেজ 1-এ। আমরা আসি হচ্ছে এখন ক্যান্টন ফেয়ারের কমপ্লেক্সের ভিতরে। এই যে এখানে যদি আপনারা দেখেন পিছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে কমপ্লেক্স, এগুলো পিছে প্রত্যেকটা কমপ্লেক্স। আমি যদি সামনে দেখাই, দেখেন হিউজ এরিয়া এবং অনেক মানুষ এখানে আসে, প্রত্যেকটা আলাদা আলাদা কমপ্লেক্স। আমি আপনাদেরকে ম্যাপটা দেখাবো। আমি ম্যাপ দেখানোর জন্য আপনাদের জন্য একটা বায়ার গাইড কালেক্ট করছি, এটা আপনারা ঢোকার পথে পেয়ে যাবেন। বা এইসব জায়গায় কিছু ছোটো ছোটো দোকান থাকে ক্যান্টন ফেয়ার লোগো সহ, ওইসব জায়গায় এইসব ম্যাপ ওরা দেয়। টোটাল ম্যাপে ডিটেলস থাকে যে কোথায় কী পাওয়া যায়, মানে কোন কোন হলে কী কী আছে। এই যে দেখেন 2.1, এটা হচ্ছে একটা হল, মানে এরকম ফুল একটা হল, এরকম 2.1 আছে। ওই যে দেখেন উপরে 2.2, নিচে আসছে হচ্ছে 2.0, এরকম এক একটা হলের 2-এর আছে হচ্ছে 3টা করে। আমি আপনাদেরকে টোটাল ডিটেলসে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যান্টন ফেয়ারের টোটাল ম্যাপ। এই যে এখন আমরা আসছি হচ্ছে হল ডিতে। সো আপনারা যদি দেখেন, এটা হচ্ছে হল ডি, হল এ, বাইরের 2টা হল আছে এ, বি, সি, ডি, এবং প্রত্যেকটা হলের এই যে যেমন দেখেন 3টা করে ম্যাসিভ হল আছে, যেমন 1.1, 1.2, আবার 1.1Y। আরও নিচে আছে, ওগুলো হচ্ছে ফুড কোর্ট। তো মানে এগুলো কিন্তু এক একটা হিউজ হল। তো এটা হচ্ছে এ, ডি, বি, সি, মানে হিউজ, অনেক বড় এরিয়া। আপনারা এই ম্যাপটা ক্যান্টন ফেয়ার অ্যাপে পেয়ে যাবেন, বা বাইরে যে ব্রোশারটা দেয় ওখানে পাবেন। এবং কোন কোন হলে কি কি চলতেছে এগুলো কিন্তু দেওয়া আছে। যেমন দেখেন এই যে এখানে নিচে দেওয়া আছে যে এ হলের কোথায় কী কী আইটেম চলতেছে, যেমন নিউ ম্যাটেরিয়ালস। এ হলে যে এগুলো হাউস হোল্ড অ্যাপ্লিকেন্স যা যা আছে 1.1, 1.2 কী কী দেওয়া আছে। যেমন বিতে দেওয়া আছে হচ্ছে হার্ডওয়্যার, টুলস, ভেহিকল স্পেয়ার্স, অ্যাগ্রিকালচার মেশিনারিজ। সো টোটাল সব কিছু কিন্তু এখানের মধ্যে ডিটেলস লেখা আছে। মোটরসাইকেল পার্টস, এগুলো আপনারা যদি আপনারা প্রপার গাইডেন্স না নিয়ে আসেন যে আপনারা যাবেন কোথায়, তাহলে কিন্তু আপনারা ইউ উইল গেট লস্ট ইজিলি। আপনাকে টোটালি সব কিছু জেনে আসতে হবে যে আপনি স্পেসিফিকলি ধরেন একটা স্টল, যেমন ধরেন আপনি যদি 1.2 যদি আপনি প্রত্যেকটা স্টোর ঢুকেন, এখানে প্রত্যেকটা স্টোরে প্রত্যেকটা সাপ্লাইয়ের সাথে কথা বলতে আপনার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে, যদি আপনি সবার সাথে কথা বলেন। অ্যান্ড কনসিডারিং দ্য ফ্যাক্ট এটা কিন্তু হিউজ এরিয়া, এবং ধরেন আপনার মিনিমাম 20 থেকে 30,000 স্টেপস চলে যাবে যদি আপনি প্রপারলি করেন আর কি। সো এটা স্ক্রিনশট নিয়ে আসতে পারেন, এবং বাট এটা প্রত্যেক বছরই চেঞ্জ হয়। এবার যারা আসতেছেন তারা এই ম্যাপটা ফলো করতে পারেন। অ্যান্ড অলসো আপনারা এই যে ক্যান্টন ফেয়ার অ্যাপ, যে কিউআর কোডটা যদি স্ক্যান করেন, এই অ্যাপের মধ্যেও কিন্তু সব কিছু পেয়ে যাবেন। ক্যান্টন ফেয়ারে মানে আপনি যদি ধরেন লিখে না নিয়ে আসেন যে আপনি কোথায় যাবেন, আপনি কিন্তু ইউ উইল গেট লস্ট ইজিলি। কারণ এখানে এত প্রোডাক্ট, এত মানুষ, এত সাপ্লায়ার্স, আপনি ওভারওয়েলড হয়ে যাবেন। এটা কারো পক্ষে পসিবল না। প্রত্যেকটা স্টল, প্রত্যেকটা সাপ্লায়ারের সাথে কথা বলা এবং প্রত্যেকটা স্টলে টাইম দিয়ে ভিজিট করা। যে হচ্ছে জুতার ব্যবসা করে, সে এখন যদি মনে করেন লাইটিংয়ের হলে ঢুকে, সে পাগল হয়ে যাবে, সে বুঝবেই না কিছু। যে লাইটিংয়ের ব্যবসা করে, সে যদি এখন বাইসাইকেলের হলে ঢুকে, তার পক্ষে বোঝা কোনোভাবেই সম্ভব না। সো আপনার হল অনুযায়ী আপনাকে স্পেসিফিকলি এসে ওখানে ঢুকতে হবে। আমি অনেক মানুষকে চিনি যারা ধরেন টাকা পয়সা খরচ করে এখানে আসে, বাট দিন শেষে টাকাটা জাস্ট খরচ করে যায়। ক্যান্টন ফেয়ারে আসলেই যে আপনি ব্যবসা বুঝে যাবেন তা কিন্তু না। এখানে দেখেন অনেক মানুষ, মানে মানুষের অভাব নাই। এবং আমি 100% শিওর এরা 90%ই ব্যবসা করে না, এরা জাস্ট এক্সপ্লোর করতে আসছে। এক্সপ্লোর করলে যে ব্যবসায়ী হয়ে যাবেন তা কিন্তু না। ব্যবসা করতে হলে আপনার পুঁজি লাগবে, ব্যবসা করতে হলে আপনার মার্কেট লাগবে, আপনি কী প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওইটার রিসার্চ লাগবে, কোথায় সেল করবেন ওটা জানতে হবে, প্রফিট মার্জিন কেমনে বের করবেন, গ্রস প্রফিট কী হবে, নেট প্রফিট কী হবে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে। বাট আবার এটাও ঠিক যে ব্যবসা কিন্তু কেউ মায়ের পেট থেকে জেনে আসে না, সবাই কোথাও না কোথাও জিরো থেকেই স্টার্ট করে, এবং এখান থেকেই কিন্তু স্টার্ট হয়। সবাই ধরেন অল্প করে শিখে কিছু একটা ছোটো করে প্রোডাক্ট নিয়ে ট্রাই করে, কিছু মার্কেট আইডিয়া নেয়, মার্কেট আইডিয়া নিয়ে বাইরে থেকে প্রোডাক্ট কিনে। কারণ এখানে যারা যারা এই যে যে দোকানগুলো দেখতেছেন, এরা মোস্টলি হচ্ছে ফ্যাক্টরি আউটলেট। ফ্যাক্টরি আউটলেট মানে ধরেন এই একটা লোক ধরেন এই একটা মডেল বিক্রি করবে 5,000 পিস, এই একটা ফ্যান বিক্রি করবে 5,000 পিস, এই যে ধরেন একটা ভ্যাকিউম ক্লিনার বিক্রি করবে 10,000 পিস, ও এটার নিচে অর্ডার নেবেই না। তো আপনি যদি এখানে এসে 50 পিসের জন্য প্রোডাক্ট খুঁজেন, সে আপনাদেরকে কথাই বলবে না। বাট এখান থেকে যেটা করা যায়, আপনি এখান থেকে একটা আইডিয়া পেতে পারেন কী কী নতুন ভ্যারাইটিস অফ প্রোডাক্ট আসে, এটা এখান থেকে আইডিয়াটা নিয়ে তারপর আপনি লোকাল মার্কেট থেকে বা বিভিন্ন এজেন্সি থেকে হালকা একটু বেশি প্রাইস দিয়ে কিনতে পারেন। কারণ আপনি কখনোই ফ্যাক্টরির ভলিউম অর্ডার প্লেস না করলে কখনোই ফ্যাক্টরির প্রাইস পাবেন না। তাও ফ্যাক্টরির প্রাইস আর এজেন্সির প্রাইস কিন্তু, ফ্যাক্টরির প্রাইস আর লোকাল মার্কেটের প্রাইস কিন্তু অতটা ডিফার করে না।
কারণ আপনি নেবেই ধরেন 5 লাখ টাকার মাল, 5 লাখ টাকার মালে কিন্তু অতটা ডিফারেন্সিয়েট করে না। বাট তাও যেটা হয় যে আপনারা আসলে আইডিয়াটা পেতে পারেন যে কী কী মার্কেটে কী কী মাল চলে বা কী কী টাইপের প্রোডাক্ট বিক্রি হয়, এটা সম্পর্কে আইডিয়া পেতে পারেন। আপনারা যদি দেখেন এটা কিন্তু কোয়াইট অ্যামেজিং। আপনারা যদি আমার ভিডিওতে দেখেন, এখানে প্রত্যেকটা সেকেন্ডে যে আশপাশের লোকগুলো যাচ্ছে এক একটা কিন্তু এক এক রেসের। অ্যারাবিক আছে, চাইনিজ তো আছেই, জাপানিজ আছে, কোরিয়ান আছে, আফ্রিকান আছে, সাউথ আমেরিকান আছে, রাশিয়ান আছে। অনেক রাশিয়ানস এখানে আসে আপনার বিজনেসের জন্য, বিকজ চায়না রাশিয়ানের মানে গুড ট্রেড আর কি, ওদের রিলেশনটা ভালো। সো আপনাকে প্রোডাক্ট বুঝে এবং আসতে হবে, আপনাকে প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া নিয়ে আপনি যে আসলেই প্রোডাক্ট পেয়ে যাবেন তা কিন্তু না। আমি এখানে আসতেছি বিগত 10 বছর হচ্ছে, তো তাহলে আপনার লজিক কি যে 10 বছর আমি প্রত্যেক বছরে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি? আসলে কিন্তু তা না, কারণ আমি তো এখানে অনেক প্রোডাক্ট দেখতেছি। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বাংলাদেশ মার্কেটের জন্যও না। আমি চাইলেই সকল প্রোডাক্ট নিয়ে এসে কিন্তু ব্যবসা করতে পারবো না। আপনাকে বাংলাদেশ মার্কেটে যেটা সেল করা পসিবল, সকল প্রোডাক্ট বাংলাদেশ মার্কেটে আপনি সেল করতে পারবেন না। কিছু কিছু প্রোডাক্ট আছে যেটার হোলসেল বা ধরেন ফ্যাক্টরি প্রাইস আমাদের বাংলাদেশের রিটেল প্রাইসের 20 গুণ। এটা কখনোই সম্ভব না। আপনাকে মার্কেট বুঝে সেলিং, আপনি যে মার্কেটে সেল করবেন, এখন আপনি যদি সাউথ আমেরিকায় বিক্রি করেন, এখন আপনি যদি আমেরিকায় বিক্রি করেন, আমেরিকার প্রোডাক্ট নিয়ে আপনি বাংলাদেশ মার্কেটে কখনো সেল করতে পারবেন না। আবার আপনি বাংলাদেশের মার্কেট নিয়ে কখনো আফ্রিকান মার্কেটে সেল করতে পারবেন না। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মার্কেট আছে, আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। এটা হচ্ছে এআই রোবট হল। এখানে যত টাইপের রোবটস দুনিয়াতে সেল হয় সকল কিছু এইসব ফ্যাক্টরিজগুলো দেয়। এই যে দেখেন, এইগুলা মোস্ট প্রবাবলি হচ্ছে ক্লিনিং রোবট, ফ্যাক্টরি রোবটস ফ্যাক্টরিতে কাজ করতেছে। অটোমেশন চলে আসতেছে, যেটা ধরেন আমাদের জন্য চলে আসতেছে, এদের জন্য চলে আসছে। এদের হয়তো অনেক ফ্যাক্টরিতে এগুলো কাজ করতেছে। দেখেন পিছিয়ে আপনারা স্কেল ইয়েতে দেখতে পারেন। এই যে দেখেন এখানে ফ্যাক্টরি, এটা মোস্ট প্রবাবলি বায়োটেক কোম্পানিতে কাজ করতেছে। পায়োনিয়ার ইন্ডাস্ট্রিয়াল এমবেডেড ইন্টেলিজেন্স, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট। এই যে দেখেন এটা একটা রোবট।电量低于30%了，请尽快给我充电吧。 এটা মোস্ট প্রবাবলি কমফোর্টিং রোবট বা হোম রোবট, সেটা পাশের কাজে টাজে হেল্প করে। এগুলো হচ্ছে আবার আপনার মিলিটারি রোবটস। এরা হচ্ছে আপনার চাইনিজ পুলিশদের সাথে পেট্রোলে থাকে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এটা কিন্তু পুলিশদের সাথে পেট্রোলে, এটা দিয়ে কিন্তু ট্যাকেল ডাউন করার বা ধরেন কোনো চোর বা ডাকাত পালায়ে যাচ্ছে, এটা কিন্তু ট্যাকেল ডাউন করতে হেল্প করে। এটা অতি ফাস্ট স্পিড হয় এবং এটা খুবই মানে ডিরেকশন ওয়াইজ, মানে ধরেন যাকে টার্গেট করবে তাকে ট্র্যাক ডাউন করতে খুবই ইজিলি এটা হেল্প করে। এটা আমি চায়নার 1-2 জায়গায় দেখছিলাম পুলিশের সাথে। এটা মানে পুলিশ এটা নিয়ে টহল দিতে দেখছিলাম। এটা মনে হয় এখনো পাইলট প্রজেক্ট আছে, ওইভাবে ম্যাচ আকারে নামে নেই, বাট ভেরি সুন নাম। এই যে দেখেন Felul de sisteme de neutralizare a infractorilor. দেখেন এটা হচ্ছে একটা ডগ রোবট। খুবই ইন্টারেস্টিং, মানে চায়না যে আসলে কোথায় আগায় গেছে ওগুলো এখানে না আসলে বুঝবেন না। ক্যান্টন ফেয়ার হচ্ছে এমন একটা জায়গা যেখানে দুনিয়ার সকল টাইপের ব্যবসায়ী এখানে আসেন। মানে আপনি যদি কোনো ব্যবসা করেন, আপনার প্রোডাক্ট কোথাও থেকে যদি কেনা বেচা হয়, ওইটা 100% গ্যারেন্টিড যে ওগুলো এখান থেকেই আসে। সো এখানে ধরেন আপনি যদি ডিরেক্ট চায়না থেকে নাও বা কিনে থাকেন, হয়তো আপনি যে ফ্যাক্টরি থেকে প্রসেস করতেছেন ওই ফ্যাক্টরির মেশিন চায়না থেকে আসতেছে। আপনি ধরেন জুতা বানাচ্ছেন, ওই জুতা লেদার বাংলাদেশ থেকে সোর্স হলেও ওইটার যে দানাটা দিয়ে রাবার সোল বানায় ওইটা চায়না থেকে আসতেছে। দুনিয়ার সকল কিছু এখান থেকেই সোর্স হয় এবং দুনিয়াতে যত টাইপের ব্যবসা হয় সবগুলাই এখান থেকেই সোর্স হয়। যত টাইপের বিজনেস হয় সব কিছু এখান থেকে সোর্স হয়। আপনারা যদি ব্যবসা করেন তাহলে আপনাদের লাইফে কখনো না কখনো উচিত একবার এখানে আসা। ব্যবসা করতে পারবেন কিনা জানি না, মানে ক্যান্টন ফেয়ার থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কিনা জানি না, বিকজ ক্যান্টন ফেয়ার থেকে ব্যবসা করতে হলে আপনার ইনভেস্টমেন্ট ওরকম লাগবে।
বাট আইডিয়াস অনেক পাবেন। আমি আপনাদেরকে একটা আইডিয়াস দেখাই যে চায়না এখন কী করতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে ফ্রেশ গ্রাউন্ড রোবট ব্যারিস্টা, মানে এটা হচ্ছে উইদাউট ব্যারিস্টা রোবট ক্যাফে। মানে আপনি অর্ডার করার সাথে সাথে এটা আপনার কফিটা বানায় দেবে। এই যে আমি যদি দেখাই আপনাকে, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখেন একটা রোবোটিক আর্ম, সে হচ্ছে আপনার আপনি যে মেনু অর্ডার করবেন ওই মেনু ওয়াইজ সে আপনার কফি বানায় দেবে। যে দেখেন এখানে কফি বানাচ্ছে। How much coffee? 300 cups per day. Depends on. মানে কোয়াইট ইন্টারেস্টিং। এই যে দেখেন এখানে এটা হচ্ছে আমি এয়ারপোর্টে দেখছি, মানে এই ব্র্যান্ডটা আমি এয়ারপোর্টে দেখছি, কফি রোবট ক্যাফে। এটা হচ্ছে একটা প্রপার ব্র্যান্ড। এই যে দেখেন ওখানে দেখা যাচ্ছে এরা হচ্ছে মানে অর্ডার করা যায় মেনু থেকে অর্ডার করলে এরা ডিরেক্ট কফি বানায় দেয়। সো কোনো হিউম্যানস লাগে না। কোনো হিউম্যানস লাগে না, কোনো এমপ্লয়ি লাগে না। এটা রাত দিন 24 ঘন্টা কাজ করে। এটা স্ক্যারি, আবার অনেক ক্ষেত্রে ইনসাইন। আপনি যদি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা কোম্পানি এটা অ্যাডাপ্ট করে ফেলবে, বিকজ মেশিনের ওয়ার্ক ক্যাপাসিটি একটা হিউম্যানের ওয়ার্ক ক্যাপাসিটি থেকে অনেক বেশি, এবং অনেক কোম্পানি এটা কিন্তু রিপ্লেস করে ফেলবে ভেরি সুন। এবং চায়না উইল বি দ্য ফার্স্ট ওয়ান যে এটা ইমপ্লিমেন্টেশনে হেল্প করবে আপনাকে। এখানে যা দেখতেছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা হল। এই যে এখন আমি 3 পয়েন্ট হলে ঢুকবো, আপনাদেরকে দেখাবো যে এখানের ভিতর কী কী সেল করতেছে বা কী কী আইটেম আছে। সো এটা হচ্ছে এগুলো বড় বড় হল, এবং এটা হচ্ছে টোটাল পাথওয়ে। এটা ABCD টোটাল 4টা এরকম ম্যাসিভ হলকে কানেক্ট করে, এবং প্রত্যেকটা A হল, B হল, D হল, C হল, এবং প্রত্যেকটা হলের মধ্যে এরকম ছোটো ছোটো সাব হল আছে, যেটা হচ্ছে 3.1, 2, 3 তিনতলা পর্যন্ত হয়। এই যে এখন আমরা ঢুকবো হচ্ছে 3.1-এ। দেখেন 3.1-এর মধ্যে কি আছে। এই যে এটা হচ্ছে টোটাল 3.1-এর হল। এখানে টোটাল লেখা আছে যে 3.1-এ কী কী পাওয়া যায়। এই যে এখান থেকে আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে টোটাল 3.1 হল। এখানে মোস্ট প্রবাবলি হোম ডেকোরেটিভ বা হোম অ্যাপ্লায়েন্সেসগুলো পাওয়া যায়। এই যে আমরা এখন 3.1 হলের মধ্যে ঢুকলাম। এই যে এখানে দেখতে পারেন এদিকে 1.1, 2.1, এটার উপরে আছে হচ্ছে 1.2, 2.2, এটার উপরে আছে 1.3, 2.2। সো এই যে 3.1 হলের একটা হলে আমরা এখন আছি মাত্র। যে দেখেন এখানে অনলি মোস্ট প্রবাবলি হোম অ্যাপ্লায়েন্সেস, হিউমিডিফায়ার, তারপর এয়ার, কিচেন আইটেম, এই যে কফি মেশিনস আছে এখানে। 那个 boss 去掉。 ওগুলো হচ্ছে কিচেন আইটেম, কিচেন টপসে কফি মেশিন টেশিন সহ সেল হয় এখানে। সো সকল টাইপের আইটেমস এখানে আছে। এটা হচ্ছে এয়ার কুকার বলে, ব্লেন্ডার্স। হ্যালো, I'm from? No. I'm okay. Blender, yeah. What are the price? This one is 22 22 USD? US dollars. 22. Yeah. One or it comes with the package? Same price. Okay. Yeah. You can put the base here. This is your brand, right? Our brand. You do OEM or your Yeah, brand? oh, yeah. Oh, okay. Oh, I see. And what are the MOQs? MOQ. Yeah. MOQ 2,000 pieces. One design? Yeah. It's one color. Oh. One color. ক্যাফে মেশিন, প্রেশার কুকার, হোম অ্যাপ্লায়েন্সেস, এগুলো সব কিছু টাইপের এখানে জিনিস আছে। এখানে এরা হচ্ছে লাইট ফ্যানস, বিভিন্ন টাইপের লাইট ফ্যান সেল করতেছে। সকল টাইপের লাইট ফ্যানস থেকে শুরু করে মানে হোম অ্যাপ্লায়েন্সেস। সো বেসিক্যালি হোম অ্যাপ্লায়েন্সেস বিক্রি করতেছে হচ্ছে এই এরিয়াটার মধ্যে। সো আমি আবার বলতেছি, এটা কিন্তু হচ্ছে মাত্র একটা বড় হল, মানে 6টা বড় হল আছে। 6টা বড় হলের মধ্যে একটা সাব হল। প্রত্যেকটা বড় হলে 30 থেকে 40টা এরকম সাব হল আছে। এই যে একটা সাব হল, এই যে 3.1-এ আমরা এখনো 3.1 এখান থেকে এদিকে যায় লম্বা,
এদিকে যায় লম্বা, মানে হিউজ হিউজ এরিয়া। এটা হচ্ছে গ্লাস ক্লিনার। এগুলো হচ্ছে বড় বড় যে আপনার গ্লাসের বিল্ডিং হয়, আমরা তো লেবার দিয়ে পরিষ্কার করাই, মানে বাইরে দিয়ে মানুষ ঘুরে ঘুরে মানে ওই যে কাঠের রশি দিয়ে উঠে গ্লাস পরিষ্কার করে। এটা হচ্ছে বড় বড় স্কাই স্ক্রেপার পরিষ্কার করার জন্য এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন কি না, এই যে এখানে এটা কিন্তু অটোমেটিকলি ক্লিন করতেছে। এই যে দেখেন এখানে বিক্রি করতেছে ইলেকট্রিক স্টোভ। এই যে এগুলা ইলেকট্রিক স্টোভ, মানে আগুন জ্বলে না, বাট চুলা রেখে রান্না হয়। আমি কেন এই কারণে আপনাদেরকে বারবার বলি, এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে আমাদের মার্কেটের জন্য না। মানে এই প্রোডাক্টগুলোর আপনি যদি দেখতে যান, এই প্রোডাক্টগুলোর এক একটা পারচেস কস্টই ধরেন আমাদের মেজরিটি মার্কেটের হাতের বাইরে। হয়তো বনানী গুলশানের কেউ না কেউ কিনতে পারে, বাট মেজরিটি মানুষের হাতের নাগালের বাহিরে। তো এগুলো যদি আপনি টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না। সো এই কারণেই আপনাকে ক্যান্টন ফেয়ারে আসা নিয়ে আপনাদের বুঝে শুনে আসতে হবে যে এখানে মোস্ট অফ দ্য চাইনিজ সেলার এরা টার্গেট করে হচ্ছে ইউরোপের ক্লায়েন্টদেরকে। এবং আমাদের মার্কেটের যে প্রোডাক্টগুলো, আমি চাইলেই কিন্তু এখন বেশি দামি প্রোডাক্ট নিয়ে আসতে পারি না। আমাদেরকে মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে হয়, যে যেটা আমি মার্কেটে বিক্রি করতে পারবো, প্লাস কোয়ালিটিটাও ওইভাবে মেনটেন করতে হয়। সো এই জিনিসগুলো আমরা এখানে চেক করি যে মার্কেটের সাথে কোয়ালিটি ম্যাচ করে কেমন প্রোডাক্ট আনা যায়। এখন আসি হচ্ছে ক্যান্টন ফেয়ারের অ্যাগ্রিকালচার সেকশনে। এখানে যত অ্যাগ্রিকালচার রিলেটেড বড় বড় মেশিনস আছে সব এখান থেকে সাপ্লাই হয়। এখানে অনেক আইটেমই ধরেন আপনারা পরিচিত থাকবেন না, বিকজ এটা আমাদের মার্কেটের সাথে যায়ই না। বাট এগুলো মোস্টলি সব কিছু ড্রিলিং টিলিং, তারপর ম্যানুফ্যাকচারিং রিলেটেড, গাড়ির পার্টস, এগ্রিকালচার, সব কিছু এখান থেকে পুরো ওয়ার্ল্ডে ডেলিভারি হয়। আপনারা যদি দেখেন আমাদের বাংলাদেশে আসলে অনেক আইটেমস এখানকার জন্য, মানে এখানকার অনেক আইটেমস বাংলাদেশের জন্য ভায়াবল না। বাট তাও দেখতে পারেন এখানে স্টল দিছে, মানে এটা বাংলাদেশ না হলেও দুনিয়ার কোথাও না কোথাও এগুলো সেল হচ্ছে। এত বড় স্টল, এইটা মনে করেন এই যে ফ্রন্টের এই দোকানটা দিতে তার মনে করেন 70 থেকে 80 লাখ টাকা লাগছে ফর 4 days, কারণ এটা হচ্ছে একদম প্রিমিয়াম স্পটের মেইন জায়গার মধ্যে। তো ও যদি ব্যবসা না করে তাহলে সে কেমনে স্টলটা দিচ্ছে। সো বিশাল বড় মার্কেট আছে, বাট আমাদের দেশে হয়তো নয়, বাইরের কান্ট্রিতে আছে। এটা মোস্ট প্রবলি আইপিএসের ব্যাটারি বা জেনারেটর ব্যাটারি। আপনারা যারা এই লাইনে কাজ করেন তারা ভালো জানেন, অথবা কার ব্যাটারিও হতে পারে। যারা এই লাইনে কাজ করেন তারা ভালো জানার কথা। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে কার রিলেটেড যত এই যে স্প্রেয়ার থেকে শুরু করে ইঞ্জিনের যত মেশিন, অয়েল, এইসব টাইপের জিনিসপাতি এখানে সেল হচ্ছে। এই যে এটা মোস্ট প্রবলি কার অয়েল, ইপিএফ টেস্ট এরিয়া। চিন্তা করেন, মানে জাস্ট টাউল বিক্রি করার জন্য সে ক্যান্টন ফেয়ারে জায়গা নিচ্ছে। জাস্ট এই যে কারের মাইক্রোফাইবার ক্লথ, এটা বিক্রি করার জন্য ক্যান্টন ফেয়ারে সে জায়গা নিচ্ছে। মানে বুঝেন যে আসলে প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি আছে, প্রত্যেকটা প্রোডাক্টেরই বিশাল বড় মার্কেট আছে। যদি যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে ধরে বসেন, আপনি কিন্তু এটাতে আগাইতে পারবেন। আপনাকে জাস্ট বুঝতে হবে যে কোন মার্কেটে আপনার মার্কেট কী, আপনার প্রোডাক্ট কী, কস্ট অ্যানালাইসিস করতে হবে, আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, আপনাকে বুঝতে হবে যে কত টাকায় কিনবেন, কত টাকায় সেল করবেন, আপনার অপোনেন্টসরা কত টাকায় সেল করে, এগুলো আপনাকে ভেরিফাই করে তারপর মার্কেটে নামতে হবে। এই যে দেখেন কার ক্লিনিংয়ের জন্য স্টল দিচ্ছে, জাস্ট কার ক্লিনিংয়ের আইটেমস এগুলো, মাইক্রোফাইবার ক্লিনিং ক্লথস। মানে বুঝে দেখেন যে এটারও একটা বড় ফ্যাক্টরি আছে এবং এটারও কত বড় একটা মার্কেট আছে। এটা হচ্ছে গাড়ির লুমেন ফ্লাড লাইট, মানে গাড়ির হেডলাইট বা গাড়ির সাইডে যে লাইটগুলো লাগায়। আমরা এগ্রিকালচার সেকশন থেকে এখন গাড়ির সেকশনে চলে আসছি। আমরা হচ্ছে এখন ক্যান্টন ফেয়ার থেকে বের হয়েছি, যাচ্ছি হচ্ছে মেট্রোর দিকে। এই যে এভাবে সিস্টেমেটিক ওয়েতে এদিক দিয়ে গিয়ে এদিকে বামে হচ্ছে মেট্রো। মানে এখানে মিনিমাম আজকে 50 থেকে 60,000 মানুষ দিচ্ছে এই ছোট্ট একটা এরিয়াতে। তাও কতটা সিস্টেমেটিক ওয়েতে করা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি সামনে দেখাচ্ছি যে কত সিস্টেমেটিক ওয়েতে
এখানে সব কিছু লেড আউট, ভিড় নাই, ধাক্কাধাক্কি নাই। প্লেসটা অনেক সর্টেড ওয়েতে প্ল্যান করা সব। এটা হচ্ছে ক্যান্টন ফেয়ারের বাইরে মেট্রোটা, এই যে ওখানে হচ্ছে ক্যান্টন ফেয়ারের প্লাজাগুলা, এখান থেকে বাইরে হচ্ছে এটা মেট্রো। এটাতে এই যে পাজু স্টেশন, এটা হচ্ছে লাইন 8। এখানে আসলে আপনি গুয়াংজোর যে কোনো জায়গায় আপনারা চলে যেতে পারেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো এটা হচ্ছে এই মেট্রো স্টেশনে ঢুকলাম এবং এরপর এটা তো খুবই ইজি। এই যে মেট্রো স্টেশনের অ্যাপ আছে, অ্যাপের থ্রুতে ইউ ক্যান ন্যাভিগেট যে কোথায় যাবেন না যাবেন। আমি কেমনে টিকিট কাটবেন ওটাও দেখাই দিচ্ছি। এই যে আপনারা যদি উইচ্যাটে আসেন, উইচ্যাটে এই যে মেট্রো নামে একটা অ্যাপ আছে, এই মেট্রো অ্যাপ দিয়ে কিউআর কোড দিয়ে আপনি ইজিলি ঢুকতে পারেন। আপনাকে উইচেটটা বাইট করে নিতে হয় আপনার কার্ডের সাথে, তাহলে আপনাকে ওই যে টিকিট কাউন্টারে ডাকায় টিকিট করতে হয় না। খুবই ইজিলি এটা আপনি যখন স্ক্যান করে ঢুকবেন ওই স্টেশন থেকে, যখন বের হবেন ওই স্টেশনে স্ক্যান করে বের হবেন, ওরা স্ক্যানের মানে আপনার স্ক্যান থেকে ওরা টাকাটা কেটে নেয়, ডিস্টেন্সটা কাউন্ট করে নেয়। এটা কেন ইম্পর্টেন্ট, এটা এই যে এখন দেখেন, এই যে দেখেন এখানকার স্টেশনের অবস্থা কিন্তু 12টা বাজে অবস্থা। ক্যান্টন ফেয়ারের টাইমে এখানে অনেক ভিড় হয়, তাও এখন কম্পারেটিভলি কম ভিড়। আমি তো মাঝে মাঝে আসি যে হয়তো কালকে পরশু আরও মানুষ চলে আসবে। এই যে টিকিট স্টেশনগুলোতে দেখেন টিকিট কাটতেছে, এখানে মানুষের ভিড় লেগে যায়। সো মাঝে মাঝে এইসব জায়গা থেকে টিকিট কাটতে আপনাদের 15-20 মিনিট টাইম চলে যায়, কারণ আপনি জানেন না স্টেশনের নাম কি, কোথায় কি, কেমনে টিকিট কাটবেন, ক্যাশ লাগবে, এই লাগবে সেই লাগবে, এগুলো তো অনেক টাইম চলে যায়। আপনি যদি উইচারের সাথে খুবই ইজিলি বাউন্ড করে নেন, এই যে এখানে কিউআর কোডের অপশনটা যেটা আছে, আপনি যদি এই যে কিউআর কোডটা দিয়ে এখানে স্ক্যান করেন, এটা অটোমেটিকলি ঢুকে যাবে। এই যে আমি আপনাদেরকে দেখাবো যে কেমনে স্ক্যান করে ঢুকি। এটা নিলাম, এটা নিয়ে ধরেন আমি এই যে এখানে স্ক্যান দিলাম, এটা ঢুকে গেল। অ্যান্ড এটা যখন আমি যে স্টেশনে নামবো, এখানে অনেকগুলো স্টেশন আছে, যে স্টেশনে নামবো তখন আমি যখন আবার স্ক্যান আউট দেবো, এটা অটোমেটিকলি টাকা কেটে নেবে। সো দিস ইজ ভেরি কনভিনিয়েন্ট, আপনারা ইউজ করতে পারেন, আপনাদের চায়না মুভমেন্ট খুবই ইজি হয়ে যাবে। নাহলে ক্যাশের ঝামেলা, কয়েনের ঝামেলা, এগুলো করতে করতেই জানটা বের হয়ে যায়। সো এটা হচ্ছে আমি ইন শর্ট একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আপনারা ক্যান্টন ফেয়ারে কেমনে আসবেন, কেমনে যাবেন। মেট্রো দিয়ে, আমি যেহেতু গাড়ি দিয়ে আসছিলাম তাই মেট্রো দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাইছি। ইটস ভেরি ইজি অ্যান্ড ভেরি কনভিনিয়েন্ট। আপনারা বাই।